কিছুই খান নাই? না। কোন জায়গা থেকে আসছেন মামা? লোকেশন? মামা মিরপুর থেকে। ও, মিরপুরের থেকে আসছেন। আপনাদের বাসায় গ্যাস নাই? না না, বাসায় রান্না বাড়া কিছু হয় নাই। এখন কি 5টা খাবেন না 1টা খাবেন? প্রচুর ক্ষুধা আছে, এখন কি করবো? 5টা খাইতে পারবেন আপনি? হ্যাঁ, 5টাই। আচ্ছা ঠিক আছে মামা, আমি আপনাকে 5টা ডিম দিচ্ছি। দেখেন দর্শক, আমার মামা মিরপুর থেকে আসছে, উনি 5টা ডিম খাবে। কেন, আপনাদের ওখানে তো অনেক ফাস্টফুডের দোকান আছে, ওখানে খাইতে পারতেন তো মামা। আপনার খাবারটা যদিও পছন্দ, আচ্ছা, আমি আসছি এখানে। ও, তাই এখন শুধু আপনি একা খাবেন না বাসার জন্য নিয়ে যাবেন? আগে দেন, আমার হাতে দেন। এই যে নেন নেন মামা, এই যে 5টা ডিম দিলাম। সকলে খাবো না, খাইতে পারলে বাসা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সুন্দর কথা বলছেন। মামা এই 5টা কত রাখবেন? এই 5টা আপনি এমনি খাবেন না মাখাইয়া খাবেন? আমরা যদি এইভাবেই খাই। এইভাবে যদি খান আপনি আমাকে 100 টাকা দিবেন মামা। কত করে রাখবেন? 20 টাকা পার পিস। বেশি হয়ে যাবে না? না বাবা, বেশি হবে কেন? আপনি দেখেন, একটা ডিম যদি সেদ্ধ করে লবণ দিয়ে মাখাইয়া খান, আপনার থেকে 25 টাকা রাখতেছে, আর আমি আপনার থেকে কত রাখছি? রান্না করে 20 টাকা রাখছি, তাই আমি বেশি রাখছি কোথায় বলেন? বাবা, ডিম তো 12 টাকা করে। হ্যাঁ 12 টাকা, তো ওটা তো কাঁচা ডিম বাবা, বুঝতেছেন না কেন? আমি তো আনছি, সেদ্ধ করছি, তারপরে মশলা দিয়ে এটা রান্না করছি, আমার একটা পারিশ্রমিক আছে না বলেন? তাইলে এখন আপনিই বলেন যে আমি কি আপনার কাছে বেশি চাচ্ছি না কম চাচ্ছি? আচ্ছা ঠিক আছে মামা, জি, আমাকে হচ্ছে একটা বুট দিয়ে মাখিয়ে দেন। একটা বুট দিয়ে মাখাবেন? এক পিস বুট দিয়ে মাখিয়ে দেন। যাক ঠিক আছে, 4 পিস পার্সেল করে দিব। 4 পিস। এখন কি এখানে রাখবো না আলাদা রাখবো? এখানে রাখি, আপাতত এখানে রাখি। আপনি যাওয়ার সময় 4 পিস পার্সেল করে নিয়ে যাবেন, কোনো সমস্যা নেই মামা। এক পিস বুট দিয়ে আলু দিয়ে মাখিয়ে দিবেন। হ্যাঁ ঠিক আছে, আপনাকে বুট দিয়ে আলু দিয়ে 1 পিস মাখাই দেব। হ্যাঁ দেন, আসেন। মামা এই এক জি পিস বুট দিয়ে মাখিয়ে দিবেন, কত রাখবেন? মামা, এই 1 পিস বুট দিয়ে মাখাই দেব, 50 টাকা দিবেন। ও, বেশি হয়ে যাবে না? না বাবা, বেশি হবে না। 12 আমি, টাকা করে পার। ঠিক আছে আমি বলি, আপনি তো আমাকে কাঁচা ডিম দিয়ে বুট খাবেন না, খাবেন? না না। আপনাকে রান্না করছি, সেদ্ধ করছি, তারপরে রান্না করছি, যাই হোক। এরপরে আপনি ডিম দিচ্ছি, আলু দিতেছি, আপনাকে এই ছোলা বুট দিচ্ছি, তারপরে এখানে যাবতীয় যা আছে সবকিছু দিয়ে আপনার থেকে আমি 50 টাকা নিচ্ছি। বলেন আমি কি বেশি নিচ্ছি না কম নিচ্ছি? একটু হিসাব দেন তো মামা। বাবা এটা হিসাব দিলে আমি কিভাবে দিব বলেন? ব্যবসায় লাভ লস আছে, এখন তো দেখা গেছে আপনার কাছ থেকে আমি 5 টাকাও লাভ করতে পারি, এমন আছে 10 টাকা লোকসানও দিয়ে দিতে পারি। আপনাকে তো খাবারটা মেপে দিব না বাবা। ঠিক আছে মামা, একটু স্পেশাল করে দিবেন। হ্যাঁ স্পেশাল করে দেব। এই যে দেখেন দর্শক, একটা ডিম দিতেছি, তার পাশাপাশি আলু দিব। এই যে আলু দিলাম। এখন এটা, দ্রুত করেন। হ্যাঁ দ্রুতই করতেছি। হয়ে গেছে আলুটা কাটা, ডিমটা কাটা। এখন এই যে বুট দিতেছি, তার পাশাপাশি শসা দিব, এর পাশাপাশি এই যে লবণ। মামা ঝাল হালকা দিলাম, একটু লেবু দিলাম, তার পাশাপাশি আবার এই যে টক পানি দিতেছি। দেখেন এই যে টক পানি দিলাম, সবকিছু দেওয়ার চেষ্টা। ভুল কি বুঝবেন, আপনি রান্না করেন? হ্যাঁ এগুলো আমি নিজেই রান্না করি, আমার সবকিছু পরিচালনা আমার নিজের হাতে। না মামা নি রান্না করেন? না না, উনি আমাকে এমনি কিছু করে না, হেল্প করে না, হয়তো ওই আমার বাসায় পেঁয়াজটা কাটে, তারপর শসাটা কাইটা দেয়, এই হেল্পটা করে। আর আমারটা আমি নিজেই করতেছি সবকিছু। এই যে দেখেন মামা, আপনি তো হিসাব চাইলেন কতগুলা খাবার দিচ্ছি, দেখছেন? জি। এর পাশাপাশি দেখেন এই যে পেঁয়াজের বেরেস্তা, আমি কিন্তু লুকোচুরি কিছুই না, সামনাসামনি দিতেছি আপনাদের। এই যে দেখেন, কোনো বুডালা কিন্তু এটা ব্যবহার করে না। এখন বর্তমানে 1 কেজি পেঁয়াজ কিনলে 50 টাকা 55 টাকা লাগে, তারপর আমি 5 কেজি পেঁয়াজ ভাজলে মনে করেন 1.5 কেজি পেঁয়াজ পাচ্ছি, তারপর আমার কাস্টমাররা আমি খাওয়াই। এই দেখেন